ভাই ভাই, এই দাঙ্গা নয় শান্তি চাই, এই দাঙ্গা নয় শান্তি চাই। সংখ্যালঘু মুসলিমদের উপর আক্রমণ করা হচ্ছে কেন কেন্দ্র সরকার? এই সংখ্যালঘু মুসলিমদের উপর আক্রমণ করা হচ্ছে কেন কেন্দ্র সরকার জবাব দাও। দাঙ্গা নয় শান্তি চাই, দাঙ্গা নয় শান্তি চাই। সংখ্যালঘু মুসলমানদের উপর আক্রমণ করা হচ্ছে, সরকার জবাব দাও। সংখ্যালঘু মুসলমানদের উপর আক্রমণ করা হচ্ছে কেন কেন্দ্র সরকার জবাব নয় শান্তি চাই, দাঙ্গা নয় শান্তি চাই। সংখ্যালঘু মুসলমানদের উপর আক্রমণ করা হচ্ছে কেন কেন্দ্র সরকার জবাব দাও। ওইবারে যাবে তো। বারুইপুরের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সংখ্যালঘু মুসলমানদের উপর আক্রমণ করা হচ্ছে কেন কেন্দ্র সরকার জবাব দাও। সন্ত্রাসবাদী আরএসএস ভারত থেকে দূর হতো। বারুইপুরের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। বারুইপুরে আপনারা যে ডেপুটেশন জমা দিলেন এবং একটি র্যালি করে এসছেন, এর কারণটা কি? প্রথমত আমাদের বারুইপুর দুটো কারণে ফেমাস। প্রথমে এক বারুইপুরের পিয়ারা, আর দ্বিতীয় হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। আমরা ইদানিং করে খেয়াল করছি যে কোনো একটা উগ্র মেজাজের একটা উগ্র হিন্দুত্ববাদী বা উগ্র কোনো এক জঙ্গিবাদী বারংবার চেষ্টা চালাচ্ছে এই বারুইপুরের মতন একটা শান্তিপ্রিয় জায়গায় হিন্দু এবং মুসলিমদেরকে ডিভাইডেড করার। এবং এই 30 দিনের মধ্যে এই বারুইপুরের মতো জায়গায় 30 দিনের মধ্যে চারটে ঘটনা ঘটে গেছে। ইভেন কাল রাতে জয়নগরে, সেটা অবশ্য ওটা জয়নগরের আইসির সঙ্গে কথা হয়েছে, সে বিষয়টা তারা দেখছে। তো এই একটার পর একটা যেন মুসলমানদেরকে দাবিয়ে দেওয়ার চেষ্টা চলছে। সুতরাং আমরা উভয় শ্রেণীর মানুষ, সৈকত ভট্টাচার্য এসছে, উভয় শ্রেণীর মানুষ আজ বারুইপুর থানায় এসেছি এবং আমাদের মনে হয়েছে যে বিষয়টা আমাদের বারুইপুর পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা দরকার, তাদের নজর দেওয়া দরকার এবং যথারীতি আইনি ব্যবস্থা নেওয়া দরকার। সেই কারণে আমরা আজ থানায় আসলাম। আচ্ছা, সীতাকুণ্ড মঠের যে বিষয়টা নিয়ে দ্বন্দ্ব হয়েছে, সে বিষয়ে আইসি কিছু বলেছেন? অবশ্যই বলেছে যে তিনি, ওটা তো উভয় শ্রেণীর মধ্যে ঝামেলা হয়েছিল, উভয় শ্রেণী কমপ্লেন করেছে এবং আইসি যেটা বললেন যে উভয় শ্রেণীর কাউকেই গ্রেফতার করেনি, যেহেতু বিষয়টা শান্তির দিক দিয়ে এগোচ্ছে। সুতরাং এই আগামীতে বারুইপুরের বুকে যদি সংখ্যালঘুদের উপরে আক্রমণ হয়, সে নিয়ে কি স্টেপ নেবে বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট? অবশ্যই, তো যাতে এরকম সমস্যা যাতে তৈরি না হয়, যার জন্যই আজ আমরা আসলাম। আমি মূলত যে কারণে এসেছি তার কারণ হলো আমার সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য, যাতে বারুইপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি ঠিকঠাকভাবে বজায় থাকে, সেটার জন্য সে একটা মিছিল করবে। ঠিক সেই জন্য আমি এখানে অবভিয়াসলি চলে এসেছি। কিন্তু আমি যেটা এখানে বলতে চাইবো, লাগাতার এখানে কিন্তু খবর আসছে যে আরএসএস এবং বিজেপি গুন্ডারা চেষ্টা করছে যাতে এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাতাবরণকে ভেঙে দেওয়া যায়, এবং সেই জন্য তারা অলরেডি একটা খুন এবং একটি জায়গায় শুনলাম যে বাড়ি ভাঙচুর পর্যন্ত করেছে। এই ধরনের ঘটনাগুলো তারা কিন্তু করে যাবে। এটা কেন করবে? তার কারণ আজকে মূলত আজকে একটা ঘটনা গোটা পশ্চিমবাংলায় ঘটছে, সেটা হলো বাঙালি হিন্দু এবং বাঙালি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে কিন্তু আজকে বাঙালি জাতির ওপর অন্যান্য রাজ্যে এবং আমাদের এই রাজ্যেও লাগাতার যে আঘাত হচ্ছে, এর বিরুদ্ধে ইউনাইটেড হচ্ছে এবং এতে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে আরএসএসের। ফলে আরএসএস চেষ্টা করছে আজকে বাঙালি হিন্দু আর বাঙালি মুসলমানের মধ্যে যাতে বিভাজন করা যায়, এবং সেই বিভাজন করার চেষ্টা তারা লাগাতার করে যাবে। তারা লাগাতার চেষ্টা করবে নানা ধরনের ক্রিমিনালকে দিয়ে, কোথাও হত্যা, কোথাও ভাঙচুর, কোথাও কিনা উল্টোপাল্টা আঘাত করে,
এই সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে যাতে ভেঙে দেওয়া যায়, যাতে মুসলমানদের উস্কানি দেওয়া যায়, যাতে মুসলমানরা কোনো একটা ভুল স্টেপ করে বসে, যে আমি মনে করি বাঙালি মুসলমানদের পক্ষে এত বড় ভুল হবে না এবং তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই এগোতে পারবে। সংখ্যালঘু মুসলমানদের উপর আক্রমণ করা হচ্ছে কেন কেন্দ্র সরকার জবাব দাও।